সবাই দৌড় দিয়ে চলে গেল, আপনি বসে আছেন? আরে বাবুরে, ব্যাকে যদি হাঁসতলা তনটা একসাথে টক্কা দেয় তাহলে কি আর কি টক্কা দেয় না? কোনো 5 তলা থেকে কে নামতে বলতেছে? কিন্তু ফায়ার অ্যালার্ম বাজতেছে আর জীবন মরণের ব্যাপার, আপনি নামবেন না? এটা খুব ইজি ব্যাপার ভাইয়া। ইজি ব্যাপার? তো ইজি ব্যাপার হলে আপনি তখন কেন বললেন না আমাদেরকে? আমরা খামাখা কেন নিচে নামলাম? না, ব্যাকেরে কইনো এটার কোনো কারণ নাই, তবে আপনার যে কইনো এটা একটা স্পেসিফিক কারণ আছে। কিন্তু স্পেসিফিক রিজনটা কি একটু শুনি। স্পেসিফিক রিজনটা হইলো মানে আপনি তো ঠাস ঠাস মুখের উপর শুধু ইংরেজি বলেন, স্মার্ট লোক, তো চিন্তা করছি মর্নিং ওয়াকটা করে যদি আরেকটু স্মার্টনেসটা খাড়া করাইতে পারেন আর কি। স্মার্টনেসের সাথে মর্নিং ওয়াকের কি সম্পর্ক আমাকে একটু বলবেন? সম্পর্ক আছে, ওই যে খাড়াই যাইব। আচ্ছা ঠিক আছে, আমরা যান যাই, ডেস্কের কাম কাজ যেগুলো আছে এগুলো শেষ করেন, পরে কথা বলবো। হ্যাঁ শোনেন, আপনাদেরকে একটা নোয়াখাইলা নিয়ে জোকস বলি। এক নোয়াখালী গেছে হচ্ছে দোকানে টিভি কিনতে, তো দোকানদারকে যা বলতেছে, ভাই এই টিভিটার দাম কত? দোকানদার বললো, নোয়াখালীর কাছে কোনো টিভি বিক্রি করি না। তো লোকটা তো টিভি কিনবি, পরের দিন সে হচ্ছে পাঞ্জাবি পরে গেছে, যা বলতেছে, ভাই এই টিভিটার দাম কত? দোকানদার বললো, আমি নোয়াখালীর কাছে কোনো টিভি বিক্রি করি না। তো এরপর সে তো টিভি কিনবেই, সে স্যুট টাই পরে অনেক স্মার্ট হয়ে দোকানদারের কাছে গেছে, যা বলতেছে, ভাই এই টিভিটার দাম কত? দোকানদার কইলো, আমি নোয়াখালীর কাছে কোনো টিভি বিক্রি করি না। তো লোকটা তো অবাক, চেতে গেছে, ভাই আপনি কেমনে বুঝলেন আমি নোয়াখালী? দোকানদার কইলো, ভাই এটা টিভি না, ওভেন। আরে ভাই, আপনি সকাল সকাল নোয়াখালী নিয়ে পড়লেন কেন? পড়বে না? আমাদের অফিসে একটা আছে না নোয়াখালীলা, ভিন দেশের ভাষায় কথা বলে, ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। কি আর বলবো? কেন, ওনার আবার কি হইলো? আরে সকালবেলা যে ফায়ার অ্যালার্ম বাজলো না, সবাই আমরা নিচে নামলাম। ওমা, আমি উপরে এসে দেখি মালে কানে হেডফোন দিয়ে বসে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই সবাই হুড়মুড় করে নেমে গেল, জীবন মরণের ব্যাপার, আপনি এখানে বসে আছেন যে? সে আমাকে কী বলে জানেন? কি বলে? আমাকে বলেন মর্নিং ওয়াকে যেতে। আমি কেন আমি মর্নিং ওয়াকে যাবো? আমার স্মার্টনেস নাকি বেরো যাবে? আর ইউ সিরিয়াস? এই যে আরেকজন হাসতেছে। ভাই রিল্যাক্স রিল্যাক্স ভাই, বুঝছি আপনার চাতার কারণ। শুনেন, আমার চোখ যখন একবার কারোর উপর পড়ে আমি তো সহজে ছাড়ি না। আমাকে বলছে মর্নিং ওয়াক করতে, তাই না? মর্নিং ওয়াক কাকে বলে, কত প্রকার ও কি কি, ওকে যদি না শিখাইছি। আরে আমার মাউসটা কে চেঞ্জ করবে বলো তো? আমার মাউসকে চেঞ্জ করছে? হ্যাঁ না, এটা তো কে চেঞ্জ করছে আমার মাউস? হ্যাঁ, আরে আমার মাউসটা কে চেঞ্জ করে ফেলছে? আমি তো কাজ করতে পারছি না এটা দিয়ে। স্যার এটা তো আন্নারে মাও কিরম বালো ডালো হয়ে রইছে। এই তুমি আমাকে কি ভুলভাল বুঝাচ্ছ? হ্যাঁ, আমার মাউস আমি চিনবো না? স্যার আচ্ছা স্যার, খারাপ নাই, দেখতেছি। দেখবে কি, মাউস ছাড়া আমি কাজ করবো কি হবে? মাউসটা যাবে না, এটা না, এটা না, এটা না, কেউ তো চেঞ্জ করেছে অবশ্যই, এটা আমার মাউস হতেই পারে না। এটা না, এটা না, এটা না, মাউসটা এই তোমার মাউস দেখি। আচ্ছা বস কি বোকা নাকি? মানে একটা ছোট্ট মাউস নিয়ে আমাদের পুরো অফিসটা মাথা উঠে ফেলছে। না, এটা না, দেখি 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 দেখি, না এটা না। হ্যাঁ স্যার এই লন, এই সান। আরে এটা পুরনোটা না স্যার, এরি এই আনার মধ্যে কিলে আছে 3 4 5 6, এই সান 3 4 5 6, এরি আপনার নাম লেয়া দেখছেন নি? এই আপনার মাউস স্যার। তার মানে মাউসটা নষ্ট হয়ে গেছে? জি স্যার। হাই হাই, আরে এখন আমি কাজ করবো কিভাবে? অনেক কাজ বাকি, এই মাউস ছাড়া তো আমি কাজ করতে পারবো না। স্যার টেনশন করে নাই, আর গা ম্যানেজ করে দিতে আছে। ম্যানেজ করে দিতেছো মানে? তুমি আরেকটা নতুন মাউস কিনবে, আবার খরচ করবে। হাই হাই, এই মাউসটা কিনেছি মাত্র 3 বছর হয়েছে, এখনই নষ্ট হয়ে গেছে। এত খরচ, এত খরচ অফিসে।
আবার একটা মাউস কিনবে সে। হ্যাঁ 2 বছর ধরে মাউস উপরে যদি জানতাম দূরে যদি দৌড়াইতো তাহলে নষ্ট হয়ে যেত। তুমি বিড়বিড় করে কি জানি বলছো? না স্যার কিছু না। আচ্ছা স্যার এমনিতে নাই আপনার টেনশন করিয়েন না, আপনার লাই একটা ব্যবস্থা করতেছি, আপনার কোনো টেনশন করা যেত না। এত খরচের মধ্যে বুঝলাম না কিছু। মাউস। জেরিন, জি স্যার। কই যাচ্ছ তুমি? স্যার একটু বাইরে যাচ্ছিলাম। ও তাই না? আচ্ছা শোনো শোনো, তোমার তো একটা বেশ ভালো নিউজ আছে। তুমি যে প্রজেক্টটা জমা দিয়েছো ওইটার ইনক্রিমেন্ট কিন্তু এক্সেলেন্ট, খুবই ভালো। এর জন্য কিন্তু তোমার একটা ট্রিপ অবশ্যই প্রাপ্য। হ্যাঁ, আজকে বিকালেই চলো, আমি তোমাকে একটা ট্রিট দিই। হ্যাঁ হ্যাঁ। বাই দ্য ওয়ে, তুমি একই রকম ড্রেস পরে কেন অফিসে আসো প্রতিদিন? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে কিছু ড্রেস কিনে দেবো, ঠিক আছে? হ্যাঁ ওকে। স্যার হাইসিয়াম স্যার এই গান্ধার মাউস এটা কি নতুন? ধরুন স্যার নতুনই, মানে আস্তে টিফিন স্যার, আপনি যেমনি টিফি করেন এমনি হলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবো। লাড়া ছাড়াটা আস্তে করবেন, আস্তে আস্তে টিপবেন, তাহলে ঠিক থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে চলো। আচ্ছা আই কাজ করো, কাজ করো সবাই। কি ও সাহেল ভাই, গেন্ডির ভিত্তি হুক্কি দি কি চান? সিইং হোয়াট ইউ ডুইং। করতেছেন নাকি? খুলি না চাইলে কেন বুঝিয়াম ভাই এটার মধ্যে কি সমস্যা? উর্ভিদি ফিটপাট ভিত্তি দি সদরঘাট খোলন ছাড়া তো বুঝুন যাইত না। আর যেহেতু অফিসের ভিত্তি এটা লই, এই মাউসটা লই এত রকমের ঘটনা ঘটে গেছে, হুলুস্থুল বাজি গেছে, তো তাই চাইতে হইব কি হয়েছে এলে খুলছি। ওকে, আই গট দ্যাট, বাট ইউ গট আ নিউ মাউস। বুঝতেছেন, বস জানলে আপনার বেতন থেকে যে কাটবে। আপনি এটা টেনশন করানোর দরকার নেই, নিজের টিয়া মাস খাওয়ানোর লাই বুঝি এই কাম করিয়া। আপনি এটা টেনশন করানো লাগবে না, আর ব্যবস্থা আমি করছি। তাহলে ওটা মাউস কই পেলেন? কার মাউস দিছে এটা তো আপনার জানানোর দরকার নাই। বসের মাথা ঠান্ডা হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করান। মানে তাহলে মাউসটা আনন্দ কোত্থেকে? ইয়েনো মাইয়ক গাছিল না তমা হ্যাঁ, ইগার মাউস ইগা তো চলে গেছে অফিসের কবেতন, ইয়ারও তো মাউস ইগা হয়ে উঠেছে, তো এটা নিয়ে বসেরই দিছি, আর বসের মাউস ইগা নিয়ে ঠিক করতে আছে, চাই কি হয়েছে। আচ্ছা বুঝলাম। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য মাউস? মানে মাউসের প্রবলেমটা কি ছিল? ময়লা, অপরিষ্কার। 3 বছর ধরে এই বেটায় মাউস ইগা ইউজ করে, ভালো কথা। একদিন যদি একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতো, হ্যাঁ তো হে কোনো দাম দেয় না, ইউজ করতেছে তো করতেছে, টিপতেছে তো টিপতেছে, এমনি চলতে আছে। আমরাও আছি ফাপড়ে, বুঝলেন। গত 3 বছর ধরে না স্যালারি চেঞ্জ হয়েছে না কিছু। হ্যাঁ, চেঞ্জ হয়েছে আপনার হানি, আসে আর যায়। আপনিও যাইতেন হারান, আপনি যান, ওই যে আপনার বেশির লগে যা আলাপ করেন, আর এত সময় নেই, চলে যেতে আছে, যান। আল্লাহ হাফেজ। ম্যান ন্যাস্টি। আপনার খাড়া রয়েছে বেশটি। হাত ধুতে 2 ঘন্টা ধরে। আর মাথা খাই ফেলছো, আর জীবন খাই ফেলছো, আর মাছের মাথাও খাই ফেলছো না। ওমা, মাছের মাথা দিয়ে কি করবা? মাছের মাথা হালাই দিছি। তুমি জানো না মাছের মাথায় কুরকুর করে কামড়ে খাই? অত খাওয়ান লাগতো না কুরকুর করি, বেগুনি তো আপনি কুরকুর করি করেন, খাই ফেলেন। কোনাই কি আর কোনাই? আঙ্গ মন্নান ভাইয়া কোনাই, হেতারে ডাকো না। আই হ্যাতনে ডাইতে ডাইতে আর গলা ব্যথা করে ফেলছি, হ্যাতনে তো বাইর হয় না। তোমার ভলিউম সিস্টেম নষ্ট হয়ে গেছে। আরে দেখো মন্নান ভাইয়া, মন্নান ভাইয়া, ওমা ভাইয়া চলে আইছে। দেখছো? আপনি যে আমাকে মন্নান ভাইয়া করে ডাকেন, কিন্তু হুইনতেও না যায় বন্যা ভাইয়া। আপনি উচ্চারণ ঠিক করে ফেললে বলাইবেন, নত বলাইয়েন না। ভাইয়া তুই মন করছেন? আর
আরে না, আর ভাইয়া মাইন্ড করে না, আর ভাইয়া মস্কারা করছে। কেন ভাইয়া? ভাইয়া সান আন্নের লাই কত আয়োজন করছি, বসি যা। না এই তো অফিস তো খাইয়েছি, আমরা খাইতাম না, খিদা নাই এটা। একবার খাইছেন তো কি হয়েছে ভাইয়া, দুইবার খাইবেন, ডবল খাইবেন। আন্নের ভাবি কত কষ্ট করে, কত না কষ্ট করে রান্না করছে আন্নের জন্য, জীবনটা দিয়ে ভালাইছে। আমরা যদি না খান হেতে তো মাইন্ড করবো ভাইয়া, মাইন্ড করবেন না নি? ডাক্তার বেলা আরে কোনিও মারতে পারে। বসি যান না ভাইয়া। ভাইয়া বস বস দাও ভাইয়া, এর বাদ দাও। ভাইয়া ভাইয়ারে দুগা রোস্ট তুলি দাও। ভাইয়া আমি অজ্ঞার বেশি ফাইতাম না। মস্করা করিয়েন না চাই, আজ জানা দুগা হারবেন। হাইতাম না ভাইয়া হারবেন না, না হাইতাম না ভাইয়া, হারবেন আসলে, হাইতাম না ভাইয়া। আপনি হারবেন না ভাইয়া। খাইয়েছি তো, আপনি হারবেন হাইতাম না ভাইয়া। ভাইয়া, যে দুগা ডেলিভারি ভাইয়া এরকম করিয়েন না চাই, খান। মাইয়া হারবেন খান। না আসলে মাহফুজ ভাইয়া হচ্ছে কি, মানে আপনি যদি উগা মুরগারে জাতি ধরে যদি দুগা ডিম ফারানোর চেষ্টা করেন, এমনি কি হারবেন না? মুরগা তো উগা ডিমই খাইবে, এর বেশি তো পাইতো না ভাইয়া। ভাইয়া আমরা তো মুরগের না, আন্নে তো আঙ্গর মাইয়া। আপনি হারবেন ভাইয়া। ভাইয়া শুরু করে দেন, শুরু করে দেন, বিসমিল্লাহ ভাইয়া। ভাইয়া আজকে দুগা করতে হাইতাম না। মামা আরবেন না কি লাই, আজ জানেরে দুগাই করতে হইব। ভাইয়া এলাই মুর কারণ খাইতাম চাই না। আন্নের রিজিকে যদি দুগা রান লিয়া থাকে, আন্নে কি খন্ডাইতে হারবেন? আন্নের তো দুগাই মারতে হইব। আচ্ছা যান, কালকা আন্নে 4 গা মুরগার রান মারি দিয়েন। আল্লাহ কি আপনারা বেতাল করছি কি কনে কিনে? আপনি কি আরে নাদান মনে করেন নিজে সারিকা মুরগার রান খাই ফেলছি? আপনি জীবন আর সামনে আর মুরগার কথা কইেন না। কি লাই মুরগার রান্নানের কি ইচ্ছে? এই যে পোল্ট্রি মুরগার মতো জুড়াইতেছে। ভাইয়া অল্প একটু কাম বাকি আছে, টকা দিয়ে করি হালান, ইয়ার লম্বা একটা ঘুম দিয়েন। আপনি যে কাম দিতেছেন ভাইয়া, হার রাত ধরে কাম করলে আর একদিন শেষ হইতো না। ভাইনা ফজর নামাজ ভরি টুকুর করে অফিসের দিকে যাওয়ান লাগবে। আন্নের জন্য আমি যতটা ফিল করি, আমি আর আপন ভাইয়ের জন্য এতটা ফিল করি না। আন্নের জন্য আমি কি করি নাই, আন্নের জন্য যে আপ্যায়নটা আমরা করি এরকম না আর কেউ করছে। আন্নের ভাবি আমি জান দি হালাই, আন্নের জন্য আমাদের স্পেশাল আপ্যায়ন আছে জান। ভাইয়া এটা আপ্যায়ন করে না, অত্যাচার করে। চা ভাইয়ের জন্য চা কফি আগে দিয়ে আনতে পারো না? ভাইয়া ঘুমি যায়, ভাই ঘুমাই যায়, দেখো না। ওমা আই কিচ্ছি আই তার বাইয়াল্লাই চা বানায়। আর তুমি এরকম কুকুর করো কিল্লাই, আর বাইয়াল্লাই তার চা কেন আর জান কান দি দিতে চাই। ভাবি এটা জীবন দেওয়ান কয় না, জীবন লই ফেলন কয়। বাই হেতন তার বাই হেতনের কোন সময় কি লাগে আই বেগুন জানি, কারণ হিজ্ঞা তার আপন ভাইয়া। তুমি এরকম ভাই ভাই করো কি লাই? আর ভাই তোমার ভাই রিলেশনের তার বাড়ি খাই যায়। ঝামেলা করিয়েন না, আপনি বাই বাদ দি দেন, হেতন আর বাই। না 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 কিরম করি হয় বুঝো না কি লাই? আর ভাই থাকুক, না আর বাই আর না আর বাই। বুঝো না কেন আর ভাই? বুঝি বুঝি। আচ্ছা ভাইয়া আপনি আইসতেন হেতনের ভাইয়া, বুঝিনি? আন্নে আন্নার ভাবির দিয়ে বড় হয়ে থাকেন, ভালো ভালো রান খাইতে পারবেন। আপনি যে কি রান খান এটা জানাস। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, আর বাইরের রান পছন্দ না ভাই, ঠিক আছে আমি আন্নের জন্য নেক্সট বুঝছেননি একেবারে স্পেশাল রোস্টের ব্যবস্থা করবো, বুঝছেননি? স্পেশাল রোস্ট
আমি চায়ে খাইতাম না। আমার চা কিচ্ছে ভাইয়া 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 একটু দেখেন না। কি দেখতাম? ল্যাপটপ। ও আচ্ছা ঠিক আছে, কি সেটার? আমি জানতাম আপনি পারবেন, আপনি এই কাজে একদম এক্সপার্ট। কিন্তু আপনি এরকম না গুড় লাইন দিয়েছেন, একটু সুন্দর করে দিতে না না। এই দেন তো ল্যাপটপ খুলে গেছে, বুঝলি ঠিক? এইটা কিভাবে হলো? লেদা ভোলাভেন্ডে দেখছেন নি যে কাইনতো সময় বাপমা হিডের উপরে উড়াই ফাঁসার মধ্যে টুকুর টুকুর করে দুগা বাড়ি দেয়, বাড়ি দিলেই কান্দাকাটি বেগিন বন্ধ হয়ে যায়। ল্যাপটপিকারও সেম অবস্থা, উড়াইছি উড়াই ফাঁসার মধ্যে দুগা টুকুর টুকুর বাড়ি গিয়ে দিছি, ভালো হয়ে গেছে। নাইস ল্যাব। বুঝি না। কিছু না। না কিছু একটা তো বলছেন, কিন্তু বলছেন না আমি বুঝি না আর কি। আমি বললে বলবেন, না বললে নাই, দাম নেবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওয়েলকাম, জান তো লই যান। সময় নষ্ট করলাম ভাইয়া। আরে কি সময় নষ্ট, লাগলে বলবেন, মানুষের উপকার মানুষই করবো। আর আঙ্গো এটা নেচার আছে যে কারো যদি কোনো সমস্যা হয় এটা আমরা হেল্প করি। আমগো নোয়াখালী লাগবে, এটা একটা মানে কি বলবেন, এটা জীবনে থাকে না যে এইম, এরকম এইম আর। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, যান। ও কি ভাই, কি খান? আমরা যা খান আমিও তা খাই, কি খাবো আর? আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। কি? পানির ভিতর মধু খাবো কিভাবে বলে? হানির ভিত্তে হানি দিয়াম। এই মিয়া, হানির ভিতর আবার হানি দেয় কেমনে? হানি আর হানি তো একই হলো। আর হানি ভিত্তে তো হানি দেখ। আচ্ছা শুনুন, মধু আর হানি আলাদা জিনিস, দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ আমরা একই জিনিস, আপনারা পার্থক্য করতেছেন এই আর কি। কি 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 পার্থক্য? ভাই পার্থক্য না, পার্থক্য। আরে বাবুরে, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা ভাই, আপনার চারপাশে সবসময় হানিরা থাকে না, দেখেন আবার মানহানির হামলা না হয়ে যায়। দেখা যাবে কি জানেন, যে হানি ঠিকই আছে কিন্তু মৌমাছি আর না। আরে বাবুরে, হেতি আসছিল, হেতি আসছে কি হয়েছে? হেতির ল্যাপটপে তো 80 বই রয়েছে, এটার মধ্যে ডিস্টার্ব আসছিল, পড়াইলো যে বললো যে এটা একটু ঠিক করে দেন, ঠিক করে দিয়েছি। ভাই আপনি কি ইলেকট্রিশিয়ান? যে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, মাউস, কিবোর্ড যা আছে সব সব আপনার ঠিক করতে হবে। আরে বাবুরে, আমরা তো হেল্প লাগ নাই করি না, কোনটা কোন দিন মানা করছি? আমরা কত দুনিয়ার সমস্যা, অতার এই হয়েছে, অত ল্যাপটপ নষ্ট, অতার মাউসের এই হয়েছে, এগুলো নিজেরা ঠিক করে দিই না। আচ্ছা আচ্ছা চেতেন কেন? আচ্ছা আমাকে একটা কথা বলুন, মানে হেল্প চাইলে কি আপনার হেল্প করতে হবে? মানে বাংলা সিনেমার নায়কের মতো মানে হেল্প চাইলে আপনার ঝাঁপিয়ে পড়তে হবে? আরে বাবুরে, এটা আমার নোয়াখালীর ধর্ম, আর বাংলা সিনেমার মধ্যে নোয়াখালীর তো এই জিনিসটা পাইছে। মান্নান ভাই, আমাকে একটা হেল্প করবেন? কি? আমার বাসার এসিটা না নষ্ট হয়ে গেছে, আপনি একটু দুইটা থাপ্পড় মেরে ঠিক করে দিলেন। আপনার তো আবার স্ল্যাব আরে ভাই কই যান? আশ্চর্য ব্যাপার। আরে ভাই শুনেন, আরে শুনে শুন, আমার বাথরুমের বাল্বটা না নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দেন না। আপনি তো আমার ইলেকট্রিশিয়ান।
হ্যাপি বার্থডে মন্নান। হ্যাঁ কিরে যাইকা, কি অবস্থা তোর বন্ধু? আমি জানতাম কেউ ফোন দেখ আর না দেখ, তুই কিন্তু আরে ফোন দিবি। বন্ধু আই তোরে কত ভালোবাসি, তোরে ফোন না দিয়ে কি পারি? আই তুই তো আর কলিজার বন্ধু, তোর লগে আই ছোটবেলায় কত কিছু করছি করে। হ্যাঁ এই কিন্তু জানি বন্ধু, তোরে তো আই একখান কথা কওয়ানোর ফোন দিছি, কিন্তু না তুই এর নাডু সাডের খরচ কিনলে কথা কই না দিবি না মানে বন্ধু আসলে আর গার্লফ্রেন্ডের তো আজকে বার্থডে বুঝছি। আই তো আর গার্লফ্রেন্ডের লই রেস্টুরেন্টে বই রইছি বুঝছি। মনে কর খুব সুন্দর করে দুমদাম করে কেক টেক কাটছি আর কি, মানে সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত। কিন্তু কিতা করুম ক, আর গার্লফ্রেন্ড অহন আর কাছে কয় কালকে হাতে ঘুরতে যাইবো, মানে কি যে এক ফ্যাসাদের মধ্যে পড়ছি আর কি। তাও সমস্যা আসিল না, আরে যদি আগে কইতো তাহলে তো ব্যাপার আসিল না আর কি। আব্বার ক্যাশের তো টাকা জারি জারি লই যেতাম আর কি। তে রাত 12টা বাজে তুই এই খবর গুলো তিনি আর কাছে ফোন দিছ? তোরে সারা কি ফোন দেওয়ানোর আর জায়গা আছে নি? আচ্ছা বন্ধু তুই সারা কে আছে আরে কত? তুই কি আরে কিছু টিয়া পাঠাইতে পারবি নি এখন? না ফোন দিব দিব ফোন অফিসের তো না তো গত গানা দিব ব্যাগ কি আর খারাপ নেই। এতগুলোকে এতদিন ধরে থাই চলি ফিরি, কেউ না কেউ একজন না একজনের ফোন দিব। জুইল্লা জুইল্লার তো মনে থাকার কথা, জুইল্লা দিতে পারে। জুইল্লা আবার তো ইমো চালা, তো ইমো ইনস্টল নাই। আলার থালারা বিদেশ গেলে ইমো চালাইব, হোয়াটসঅ্যাপ চালাইতে পারে না। ফোন দিলে 12টা জন বাজব। Happy birthday to you, happy birthday to you, Monnan. Happy birthday to you. Ite kati 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 kati. Dar 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 tiga. Jaket tiga. নাম খাইতি না? আরে খা খা বুঝলা, ধর ধর। আল্লাহ তোরা খাবি না, আগে খাওয়ানো লাগছে তোগুলাই তো বেগিনি। লাগাচ্ছা 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 পেট খার মুখের মধ্যে।
গত 7 দিন ধরে আমি প্রজেক্ট রেডি করেছি, আজ আমার সাবমিট করতে হবে, কিন্তু হার্ড ড্রাইভ খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। হার্ড ড্রাইভটা কোথায় ছিল? আমার ডেস্কে ছিল, আমি কালকে কাজ শেষ করে রেখে গিয়েছিলাম। কিন্তু কাজটা করলো কে? ওই নোয়াখালীটা নেই নাই তো? মান্নান ভাই খুব ভালো মানুষ, সেটা কেন করবে? শোনো, চোর বাটপাররা সবসময় ভালো মানুষ সেজেই থাকে, ঠিক আছে? ইভেন দ্যাট আদার ডে হি ওয়াজ হ্যান্ডলিং উইথ দিস মাউস অ্যান্ড অল দিস ডিভাইস। কোথায় পেলো? বসকে যে মাউসটা দিল কোথেকে পেলো? ইউ জাস্ট ওয়েট, ভালো মতো যখন জেরা দিব সব ঝেড়ে দেবে। এখন আমার কি হবে? আমি 7 দিনের কাজ কিভাবে একদিনে শেষ করব? কান্নাকাটি বন্ধ করো তো, বললাম তো আমি আছি। জেনের হার্ড ড্রাইভ কোথায়? মান্নান ভাই, রাতে কি ঘুম ঠিকঠাক মতো হয়েছে? আরে বাবুরে আর ঘুম ঠিক মতো হয়েছে না হয়েছে এই কথা আপনি জিজ্ঞাসা লাভ আসেনি। আপনি নিজের চোখের তলের মধ্যে যে কালি হয়ে গেছে চিন্তা করছেন নি? আপনি নিজে চিন্তা করেন। একটা বিশেষ কারণে আপনার বেতন হতে 5,000 টাকা কর্তন করা হয়েছে, এটা নোয়াখালীর ভাষায় কি হবে? একটা আলাদা কারণে আর বেতন নতুন 5,000 টাকা কাটিলে চলে গেছে, বুঝছে নি? বুঝছি, এনে সিগনেচার করেন। আপনার সাথেও সেম ঘটনাটাই ঘটেছে। মানে কি? আল্লাহ কি হাগল করছে নি হেতারে? হেতে কথায় কথায় কলমের খোঁচা মারি মারি আর টিয়াগুন কাটিলে চলে যাবে, এটা কোন দেশে আলামত এলো? হেতে কি তরকারির বেরেনি? হ্যাঁ, হেতে কি তরকারি কাটতো নি আগে? ভাগ্য ভালো কলমের খোঁচাটা আপনার স্যালারি শিটে পড়েছে। একবার চিন্তা করে দেখেন, এই খোঁচাটা যদি আপনার ছাড়পত্র পড়তো তাহলে কি হইতো? আরে বাবুরে ছাড়পত্রে খোঁচা মারলে কি তো সব ডট লাগলে আপনি আর চাকরির অভাব না, চাকরি বহুত আছে। আরে বাবুরে আর কত এতে আইটি ফার্মে কি এতে একই লইব ডাক্তার আর নয় লইব কষাই। হাতে কথায় কথায় যেমনি স্যালারি শিটের মধ্যে হোঁচ দিতে আছে, কোন দিন জানি গলার মধ্যে হোঁচ দিবই থাকবো। আয় কিচ্ছি এটা তো কইবেন, আর আপনি যদি জানিয়ে থাকেন তোর কুলু তাহলে আর বলি ফেলেন। হার্ড ড্রাইভ হারিয়েছেন মানে কি? আয় কোনো হার্ড ড্রাইভ হারাইলাম? আপনি দেখি আকাশ থেকে পড়লেন, পুরো অফিসে হচ্ছে জেনে গেল আপনার হার্ড ড্রাইভ হারিয়েছেন আর আপনি জানেন না? আমি তো এগুলোর কিচ্ছু জানি না, হুদায় আর নামে ব্লেম উঠতে আছে আর এন তো স্যালারি শিট তো কাটিলে যেতে আছে, এটা কোনো কত হইল নি? দেখেন আমার অনেক কাজ পড়ে আছে, আপনি এখন যেতে পারেন, আমি আমার কাজ করব। কথা না করলে 5,000 টাকা এত টুকুর করে কাটি বলিয়েছেন আপনারা, আমার কার কাছে জিগেও বুঝছি আপনারা জিগে লাভ নাই, 4,000 জিগেতে আছি এখন কিরি আমার 5,000 টাকা নাই। কি ব্যাপার মানুষে, আপনি মুখ গোমরা করে বসে আছেন কেন? স্যার আমি মুখ গোমরা করতাম না, কি করি আমি কন? খাইলামও না শুইলাম না, 5,000 টাকা বাঁশ খাইলাম, এটা কোনো কত হইল নি? কি কারণে? স্যার ওই যে হার্ড ড্রাইভ হারাইছে অন বলে দোষ আর না, আসলে অফিসের মেজরিটি পার্সন যদি আপনাকে দোষী বলে সেক্ষেত্রে তো আপনি দোষী। স্যার কিন্তু আমি এই সম্বন্ধে তো কিচ্ছু জানি না, আল্লাহর কসম স্যার। তা কিছু না জানলে ওরা আপনার উপর ব্লেম দিচ্ছে কেন? স্যার এটা তো আর আমি কইতে হইতাম না, তবে মনের ভিতরে কি আছে, কিন্তু স্যার আসলে হার্ড ড্রাইভ সম্পর্কে কিচ্ছু জানি না। আচ্ছা মনে করেন যে আপনি কোম্পানিতে আরও তো অনেকদিন থাকবেন, তখন আপনি কোনো জিনিস হারাতে পারেন, আপনার মাধ্যমে কোনো জিনিস নষ্ট হতে পারে, তাই না? মনে করেন ওই পরে যে নষ্ট হবে, হারিয়ে যাবে, তার জন্য আমরা অগ্রিম আপনার থেকে 5,000 টাকা কেটে রেখেছি। স্যার এটা কি কইলেন? আমি এই কোম্পানি কদিন থাকতাম না থাকতাম এটা তো আল্লাহ কইতে পারবো, আমি তো কইতে পারতাম না। আপনি এর আগে দিয়ে যদি টিয়াগুন কাটিলেন এটা কেরম হয়ে যায় না? এটা তো স্যার আল্লাহকে একটু জুলুম হয়ে যায়। আরে বাবা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এখন বস হিসেবে তো আমার দায়িত্ব অভিযোগকে আমলে নেওয়া। না ঠিক আছে স্যার, না আমলে নিছেন, কিন্তু স্যার আসলে তো আমি কিছু জানি না স্যার। দেখেন মানুষের কি হয়েছে, কি হবে কি হবে না, এসব কিন্তু আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় অফিসের রুল অ্যান্ড রেগুলেশন, সেটা মেনটেন করা। স্যার আমার কাছে কি মনে হয় জানেননি, আর এসে কুত্তা লাগিয়ে গেছে।
আমি কিন্তু স্যার ষড়যন্ত্রের শিকার নত এরম করি আমি কিছু জানি না শুনি না হুদায় ব্যাকে মেরে আর হিসে কিলে লাগবো কন আমি কী দোষ করছি তবে স্যার এই আপনারা যে কইরাই স্যার একদিন প্রমাণ হইব এইসব হার্ড ড্রাইভ টার্ড ড্রাইভ সম্বন্ধে আমি কিচ্ছু জানি না ব্যাকে উল্টা আর উপরে চাপাই দিছে এইখিনি সেদিন আপনি বুঝবেন স্যার যাই কি স্যার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমি মনে হয় ভুল করেই উর্ফে তাল্লা চলে এসেছি না 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 আপনি ঠিক জায়গায় আছেন ওমা ভাইয়া চলি আইছে ইগইতে স্যার বোন গ্রামের তো নাইছে রিম্পি আপনি অন্যি আইছেন আপনার লাই আদায় দিন অপেক্ষা করে বই রয়েছি আর বই তো আদায় দিন আপনার প্রশংসা করতে 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 আপনি নাকি অনেক ভালো স্ক্রু টাইট দিতে পারেন স্ক্রু টাইট দিতে পারি মানে আই বলতেছি মানে আন্নে হইতেছে আঙ্গুর যে এই পুরানা ল্যাপটপ ফ্যান লাইট এগুন ঠিক করেন না আই হেতিরে বলছি আরই এগিন না করলেও হাইতেন ওমা ভাইয়া আন্নে কি মাইন্ড করছেন নি আই তো আন্নের প্রশংসা না করছি আন্নের প্রশংসা শুনি আর বইন হাগল হয়ে গেছে আন্নের দেওয়ানের লাই আরে মন্নান ভাই কন আইব মন্নান ভাই কন আইব আন্নে চাইছেন নি কলিং বেল টিপ দেওয়ানের লগে লগে আর বইন উড়িয়াই এক দরজা খুলি দিছে ওমা এত লজ্জা পাওয়ানের কি আছে কি আরে তুই অনেক খারাই রইছিস কিল্লাই যাবি না ফ্রিজের তো ঠান্ডা হানি বাইর করি লেবু সিপ্পা দি বাইয়ের লাই শরবত বানা যা বেশ চলি আইন কিয়া কেমন না সুন্দর খালি সুন্দর নি আরো অনেক কিন্তু মাথায় আসতেছে না আর কি ভাইয়া আন্নে যদি খালি স্ক্রু টাইট দেন চাইলে চলবো নি স্ক্রুর দিকে খালি টাকায় থাকলে চলবো নি আন্নে আশেপাশে তাকান লাগতো না নি একটু ডাইনে বামে চান ওমা বাবুরে লজ্জা হাইছে কি হইছে না কি মানে আপনি হুট করে না আশঙ্কা রুমের ভিতরে হাঁদা যাবেন এটা তো আমি চিন্তা করতে পারতেছি না আর কোন দিনে লেবু সবটা সাল হয়ে আইছিলাম কি লাই আর কি আমাদের রুমে আইবার সময় পারমিশন লই আইতে হবে তাহলে চলিতে না 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 যাও লাগতো না মানে হুট করে এমনি হাঁদা যাবেন এটা বুঝতে পারি না আর কি আমি আর হান্দাইতাম না কি অন্য কেউ হান্দাইব তোবা এটা কি করলেন আর রুমে কে হাঁদাইব মানে আর না কেউ ঢুকিন নাও না এর না হলাও না আচ্ছা লন আমি চা খাই কোন কে রুবইছে কি হইছে না তা ভালো হয়েছে তবে একটু গরম আর কি কি লে আমরা গরম পছন্দ গরম পছন্দ মানে মানে আরে আমাদের মাথায় তো কিচ্ছু নাই আমরা শুধু স্ক্রুই টাইট দেন বই বই না এটা অবশ্য ঠিক কইছেন আর একটু মাথার স্পিড একটু ঢিলাই তবে আপনারই দেখলে বুঝে যায় আপনার কিন্তু একটা বুদ্ধিমতী নেই সেটাই জানি আর এত বিস্তারিত কম লাগতো না আপনার কিন্তু আপনি আর সম্পর্কে এত কিছু কেন জানছেন আচ্ছা থাক হইছে এরপরে কি আরেক কাপ চা দিও মানে রে না থাক তবে এর হরে চা দিলে আর একটু কুমকুম গরম দিয়ে আর গরম চা খাইলে মুখটা খোলা যায় তাই গা হয়ে যায় আচ্ছা বুঝছি আমাদের গরম পছন্দ না পছন্দ না আচ্ছা ঠিক আছে আমরা খানায় যাই লেবুর শরবত থেকে খাইবো
মন্না ভাইয়া, মন্না ভাইয়া, মন্না ভাইয়া। এক্সকিউজ মি, জি আপনি কে? মন্না ভাইয়া কোন নাই? মন্না ভাইয়া কি? এখানে তো মন্না ভাইয়া বলে কেউ নাই। এখানে তো মন্না নামে কেউ থাকে না। আরে না না না, ভুল করতেছেন। মন্না ভাইয়া তো এই অফিসে চাকরি করে। মন্না ভাইয়া। আস্তে 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 কথা বলেন। কাকে যাচ্ছেন আপনি? আরে যে মন্না ভাইয়া আছে না, ওই যে ইঞ্জিনিয়ার আর ল্যাপটপ ঠিক করে দেয়, মরা ল্যাপটপ তাজা করে দেয়। এক্সকিউজ মি, এটা কোনো ল্যাপটপ সার্ভিসিং সেন্টার না। না না ভাইয়া, এইটা যে সার্ভিসিং সেন্টার নয়, যা আমি জানি সার্ভিসিং সেন্টার তো আর এখানে মন্না ভাইয়া আছে না, ওই যে মনে করেন যে মরা ল্যাপটপ তাজা করে দেয়, এতে ইঞ্জিনিয়ার এই অফিসে চাকরি করে বর্ষের মতো। ও আইটি ডিপার্টমেন্টের যে মান্নান সাহেবের কথা বলছেন? মান্নান সাহেব? জি ভাইয়া, মানে ঠিক দেখছেন। লোকাল ভাষায় মন্না ভাইয়া বলি ফেলি আর মন্না ভাইয়া, মন্না ভাইয়া, মন্না ভাইয়া আসছে। আর মন্না ভাইয়া ল্যাপটপ বাজে গেছে কি? আপনারাই হয়েছেন তাই বারবার করেই বলছি। আর নাম হলো মন্নান, আপনি বন্না ভাইয়া কর্ম কিনলে আপনি হাইলে সুন্দর করে বলায়েন, আমরা তো বলায়েন না। সরি ভাইয়া, আমি বলবার বলছি, কিন্তু হেতেরা কিন্তু ঠিকই নোটিস করছে, চিন্তা হচ্ছে হেতেরা। আপনি এনে কিলে এসেছেন? ওই যে আপনার প্রতিবার বিকারি ঘটাতে এসেছে। এমডি স্যারের গার পারফিউম আসতেছে মনে হচ্ছে। আই তো কোনো গন্ধ হয় না। আপনি এনে কিলে এসেছেন? ও ভাইয়া, এই যে ল্যাপটপ যা 3 দিন আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল, টেবিলের তলায় পড়িয়া ছিল, হয়তো টেরও হয় না। কাস্টমারাই বই রয়েছে, টাকাও অ্যাডভান্স করে বসে রয়েছে, হয়তো খাই বসে রয়েছি। ভাই একটু করি দেন না, আর্জেন্ট। আপনার কি বলতে কিলে আপনি কিন্তু বাসাত করতে না, অফিসের ভিতরে কিলে আইছে। মামা আপনি কত বড় ইঞ্জিনিয়ার, আপনার জন্য 10 মিনিটের কাম, আপনি খালি একটু মোশন মারি দিবেন, ঠিক হয়ে যাবো। আচ্ছা এক কাম করেন, আপনি এটা লই বাসাত যান, বাসাত গেলে ঠিক করে দিয়ে। না না ভাইয়া, এটা তো আর্জেন্ট, কাস্টমার বই রয়েছে, এদের কত কাজ ফলাই বই রয়েছে, আপনি একটু করে দেন না ভাইয়া, 10 মিনিটের কাম, আপনি একটু লারি সারি দিবেন। আন্নের ভাবি কি রাঁধছে জানেননি? আজ তো কোনো মুরগা ন, আজ যা রাজা সে রাম লই বই রয়েছে, খালি গাইবেন আর খাইবেন। ভাইয়া খানা দানা সব ছাড়িয়ে দিছি ভাইয়া, আপনারা দেখলে বোঝা যায় না। যাই হোক ভাইয়া, আপনি যদি খাইতে চান আপনি 2 গারান খান। আল্লাহরা হাগলও করেন ভাইয়া, আপনি তো 10 মিনিটের কাম ভাইয়া, ঠিক করে দেন, আর্জেন্ট ভাইয়া, করে দেন ভাইয়া, আর্জেন্ট ভাইয়া। আচ্ছা এক কাম করেন, আপনি নিচে যাই ঘাড়ান, আমি ঠিক ভাইয়া এই যে কি সুন্দর এসি চলে ভাইয়া, আর খুব মজা লাগতেছে ভাইয়া, এই উপরে থেকে নিচে গরম, হ্যাঁ হ্যাঁ গরম ভাইয়া। নোয়াখালীর বদনাম আর করিয়েন না, জান না না ভাইয়া, আমরা ভালো, কে বদনাম করি ফালতু কথা। ওহ কি ঠান্ডা রে আল্লাহ, মা রে মা, কি শান্তি এসির বাতাসা। ঘটকাই বলল, আর তুই আব্বার কথাই বিদেশি হোলারে বিয়া করানোর লাই রাজি হয়ে গেলি কেন? হোলা ভালো না খারাপ, ভালো মতো চেকও দিল না, তুমি চাপাই হইলা। তো আপনারা কি আরে কইতে চাইতেছেন আই মুরব্বিকে কথা না শুনি? আব্বাঙ্গ মুরব্বি না, আইকে হাতের কথা হালাই দিতে পারিনি। না না, আর কথা শুনবো, মুরব্বীর কথা কেন শুনবা না? শুনবা, আব্বা যখন একটা কথা বলছে শুনবা। তুমি কি ভুলে গেছো আমাকে হাঁসের গ্রামে যে মোবারক কি দিচ্ছে? মোবারকে হনে হনে বিয়া করলো, 1 বছর পরে যখন বউর কাছে আইছে, 12টা করি সারানো, সকালবেলা ছিলে উঠছে, আর বউ তো ডিসকালার, আলাদা কালার হয়ে গেছে কেন? মা গো কি কাজ যায় না বাবু রে, মনে নাই নি তোর? হ্যাঁ, আরে তুই হোলারে দেখবি শুনবি, এগুলো হলো কথা কবি, তারপরে না বিয়ার কথা কেন? আই তো হাতের লাগে ফোনে কথা কইছি, হাতে ভালো আছে। কথাও কই খালিছে, এত দূর চলে গেছো। আরে আই কিচ্ছি, হাতে আরে ফোন করছে, আই কি করছি নি? হেতে ফোন করছে, ও মামা বিদেশের তো হেতে বাংলাদেশে ফোন করি কথা কই খালিছে। তুই মাদারবোর্ড চেক দিলি না, র্যাম চেক দিলি না, প্রসেসর চেক দিলি না, তুই বেডির গলা শুনেই পাগল হয়ে গেলি। আর তো মনে হয় হোলার ক্যারেক্টারে ঝামেলা আছে, এতে হোলারে রিজেক্ট করে দিতে হবে। ও মা, আই বলতাম কিল্লাই, আন্নে বলতে হারেন নানি, আন্নে তো দেখি যে আন্নে ঘর মাথায় উড়াইলন, অন বলি ফেলেন। তোমার বোন তুমি না বলবে, আমার বোন লাগেনি। আর বোন হইছে তো কি হইছে, আন্নের কিছু লাগে না নি? না শেলিকা তো বলেন, আন্নে বলি ফেলেন। শোনো শেলিকা, রিম্পি, আজ তোর কি লাগে? আর দুলা ভাই। ডিম্পি তোমার কি লাগে? আর বইন। আঙ্গো দুজনের মধ্যে ভালোবাসাটা তুমি ফলো করছো? ও মা গো, সেই ভালোবাসা 9 বছর ধরে আন্নে করে দেখতে আসে, 2 মিনিট পর শুধু যুদ্ধ করেন, 2 মিনিট পর পর। শোনো কি বলছি শুনছি,
আমাকে দুজনের মধ্যে এই যে যুদ্ধ লাগে, এই যুদ্ধ করি করি তো আমরা 9 বছর পার করে ফেলেছি। এই ঝগড়া হইতেছে আঙ্গুর ভালোবাসা, বুঝছিস? ভালোবাসা বুঝছি না। আঙ্গো ভালোবাসা যেরকম নিজের মধ্যে আছে, তোমার লাই আঙ্গো ভালোবাসা আছে, স্নেহ আছে। তোমার লাই আমরা একটা স্পেশাল হোলা খুঁজি বাইর করছি। এমন হোলা, এরম হোলা আই তো জীবনে দেখিনো। সোনার টুকরা হোলা, হীরার টুকরা। হ্যাঁ, কলজার ভিতর গাতি রাখতে মনে চাই, বুঝছিস? কলজার ভিতরে শোনো, আব্বাই কি করছে, তোমার লাই একটা লেবার খুঁজি বাইর করছে, বিদেশে বলদা কাটে, মার্কেট ক্লিন করে, অর্জব করে। আমরা যে হোলা খুঁজি বাইর করছি, জাদু। হেতে যখন টাইটা ভরি অফিসে যায়, আরে আল্লাহ, রাজপুত্র বাবুরে, আর তো একেবারে মনে হয়েছে হেতনের মতো রাজপুত্র আর নাই। সোনার টুকরা হোলা। আমি তো দেখি না, এতে মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, সাউন্ড সিস্টেম সব আপ টু ডেট। তোর দুলাভাই কি করে জানোস নি? হেতনে 2 দিন হর এমন রিস্টার মারে, বুঝছিস নি? হেতনে তো আঙ্গুরে সারা কিছু বুঝেই না। কেন তোমার লাগে বিয়ে হইলে তোমার সারা কিছু বুঝতো না। হাসানি তো আরে একখানা দেয়ান চাই, পোলার একখানা সুন্দর একটা ছবি আরে দেয়ান চাই। ও মা, দেখবি কেমনে? হেতনে তো তোর দুলাভাই রিস্টার মারি ঘরের ভিতরে হান্দাই দিছে। হেতনে অন বই বই কম্পিউটার লই গবেষণা করতেছে। গবেষণা করতেছে, এরকম না আমরা দেখি না তো, উচ্চ জাতের হোলা, অতি উচ্চ জাতের হোলা। আমি তো দেখি না, দেখছো নি? আর নজরে এরকম না বলা কোনোদিন হরে না। তুই হেতনে আই একখানা চা বানা, কফি, কফি করি, একখানা কফি বানাই লই হেতনের কাছে যাই হেতনের লগে পালা করি কথা কইলি তো বুঝি ফেলবি হেতনে কেমন না হোলা। বেলা বিস্কুট আছে না, দুটো বেলা বিস্কুট দিয়ে দিলাম। তুই যা। তুমি বই রয়েছো কি লাগে? থ্যাংক ইউ সো মাচ। আপনি লিফটটা না দাঁড় করালে তো আমার আজকে ফার্স্ট ডে অফিসে লেট হয়ে যেত। ও এই জন্যের ফার্স্ট ডে কেন? জি, আজকে জয়েন করলাম। আপনি কি 6th ফ্লোরে যাবেন? হ্যাঁ, বাটন তো হে কথাই কয়। ও তাহলে তো আমরা কলিগ। যাক, ফার্স্ট কলিগ আপনার সাথেই দেখা হলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আপনি এরকম গুটি-সুটি হয়ে দাঁড়িয়ে আছেন কেন? না, ওই বাসার মধ্যে রাইত হচ্ছিল, আমার গেঁডি বিষ হয়ে গেছে, বালিশ উল্টা পাল্টা আছিল, গেঁডি কাট করিস। মে আই কাম ইন স্যার? Oh, sure, sure. Congratulations. Sit down, please. Sit down, please. Welcome to our home. হোম? হোম না, আরে এটা আপনার আরেকটা বাসা না, আর আমরা সবাই মিলে তো একটা ফ্যামিলি। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ফ্যামিলির মতোই। আসলে হয়েছে কি মাইশা, আমি না একটু ক্যাজুয়ালি আসলে কথা বলি, সবাই মনে করে আমি খুব গম্ভীর প্রকৃতির মানুষ, আদতে কিন্তু আমি তা না। না না স্যার, আপনাকে তো দেখে মোটেও সেরকমটা মনে হয় না। মনে হয় আপনি অনেক জলি মাইন্ডের একজন মানুষ। তাই? থ্যাংক ইউ। বাহ, চমৎকার। কি আপনার হাসি, হাসুন না। কি বলবো, আপনি সবসময় হাসি খুশি থাকবেন। হ্যাঁ, দারুণ লাগে আপনাকে সবসময় এরকম। অবশ্যই স্যার, চেষ্টা করব সবসময় হাসি খুশি থাকার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি এখন মনোযোগ দিয়ে কাজ শুরু করুন। প্রথম হয়তো আপনার একটু আনইজি লাগতে পারে, কিন্তু দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আপনার এনি প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, আমি আপনাকে হেল্প করব, আই প্রমিস ইউ, রিয়েলি। জি স্যার, আমার যদি কোনো হেল্প লাগে আপনাকে আমি অবশ্যই ইনফর্ম করব। আপনি তাহলে কাজ শুরু করুন। হ্যাঁ, বুঝলেন? ঠিক আছে স্যার, তাহলে উঠছি। ও আচ্ছা। মাইশা। জি স্যার। না মানে, আপনি যে পারফিউমটা ইউজ করেন, গন্ধটা আসলে চমৎকার, দারুণ। বাট প্লিজ একটু কম ইউজ করবেন। আমার না আসলে হার্টে একটু সমস্যা আছে তো। ওকে স্যার।
বস চা পাতা শেষ হয়ে গেছে, এখন চা পাতা আনতে হইব, টাকা দেন। কি গত সপ্তাহে না নতুন টি ব্যাগ আনা হয়েছিল, শেষ হয়ে গেল? একটা বক্সের মধ্যে যতগুলো টি ব্যাগ থাকে সবগুলো তো আপনার একারই লাগে, তাহলে আমি পুরো অফিসটা সামলামো কেমনে? না আমি না হয় একটু চা বেশি খাই, টি ব্যাগ তো শেষ, তাহলে এটা কোত্থেকে আসলো? বস গত 6 দিন যাবত আপনাকে যে চা দিচ্ছি ওখানে কিন্তু এই কাপটা চেঞ্জ হয়, টি ব্যাগ চলতেই আছে। আচ্ছা টি ব্যাগ কি তাহলে খুচরা পাওয়া যায় না? বস খুচরা পাওয়া যায়, সবই সম্ভব, কিন্তু আপনি চাইবেন হচ্ছে বাঘের চোখ আর বাজেট দিবেন বিলের চোখ, এটা আবার সম্ভব না। ঠিক আছে, অফিসের চায়ের বাজেট বাড়ানোর ব্যবস্থা করতেছি। আর বস এই একটা কথা বস, এই আপনি চায়ের বাজেটের সাথে কিন্তু বস আমার দিকে একটু চিন্তা করতে হইব। বস আমি তো জানেন আপনি, আমি গত 2-3 মাস আগে বিবাহ করছি বস, এই আমার বউ নিয়ে আমি ঢাকা শহর থাকি বস, আমার খুব কষ্ট হয় বস। এই চায়ের বাজেটের সাথে বস আমার এই বেতনের বাজেটটা একটু চিন্তা করবেন, মানে বিবেচনায় রাখবেন বস। অফিসের বাইরে দুর্ঘটনা কি অফিস দায় নিবে? এই অফিসে যে আর কত কিছু ঘটে, কে রাখে কার খবর? এক্সকিউজ মি, আইটি ডিপার্টমেন্টটা কোন দিকে? আপনি কি মিস মাইশা? ইয়েস, আমি মাইশা। ম্যাডাম আমি চিনি, আপনি আমার সাথে চলেন। এই নাও তুমি যা নতুন চা নিয়ে আসো, আর এটা কি হ্যাঁ নতুন টি ব্যাগ আনবা? জি বস। আসুন আপনি আমার সাথে আসুন। হাই। ও আমনে নে, খুব মনোযোগ দিয়ে কাজ করছেন দেখছি। না কাজ কাম তো মনোযোগ দিয়ে করুন লাগে, তা আপনি ডিসকুঙ্গা কোথায় আর, শেষমেশ আপনার পাশের ডেস্কই জায়গা হলো। বইয়ের জায়গা তো এসে কড়া পারফিউম দিলে 2 দিন ওরাই নিজে মরে যাব। কিছু বললেন? না না না, কাজ কাম শুরু করুন তাইলে। অফিসে যেহেতু এসেছি কাজ তো করতেই হবে। আমি আসলে একটু বোরিং মানুষ আর কি, মানে অফিসের কারোর লগে তেমন একটা মেশা টেশা হয় না, কথাবার্তাও কম হয়। এই সিটে আগে যেতেনে আসিল হেতেনে তো চলে গেছে, এরপরও অনেকদিন এই সিট ফাঁকা আসিল আর কি, তো কারোর লগে তেমন একটা কথা হইতো না, চলাফেরা হইতো না, এই আরই অবস্থা। এখন তো আর ফাঁকা নেই, এতদিন ফাঁকা ছিল, আমি এখন এই সিটটা দখল করে নিয়েছি, সো এখন আপনার সাথে আমার অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। আচ্ছা ওনারা কি আমাদেরকে নিয়ে কথা বলছেন? হ্যাঁ তারা অফিসের মধ্যে কার কী হইলো না হইলো এগুলি আলোচনার মধ্যে থাকে, কাম কাজের কোনো ঠিক ঠিকানা নেই, কদিন থান বুঝে যাবেন বেকিন। আপনি ওনাদের সাথে আড্ডা দেন না? অফিসে যেহেতু একসাথে থাই আড্ডা তো দেওয়া নয়, তবে সেরকমভাবে আড্ডা দেওয়া নয় না। আপনি কিন্তু এতটাও বোরিং মানুষ না। কি জানি হেতাগুলোকে চললে তো মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বোরিং প্রাণী চিকে এই গেলাম আয় ব্যাগের মুখ দিয়ে কথা পারে, শুধু আর মুখ দিয়ে বলে কথা পারে না, আমি বলে কী কই, আর আই করলে হ্যাপেন তো এতারা আবার কয় না, তে কইতে তার নয়, আপনি চলতে চলতে বুঝে যাবেন আই কেরম। ও আপনার নাম ছিল কি? মাইশা। মাইশা নামগার কিন্তু ডগ আছে, অন্য মাসাল্লাহ দেখতে কিন্তু খুব ডকে। ধন্যবাদ। আপনার গ্রামের বাড়ি কোনায়? ভাই 12 বছর ধরে বর্ষি ফেলা একটা মাছ ধরতে পারলাম না, কোথাকার কোন নোয়াখালীলা খ্যাত মজনু আসছে, জাল না ফেলে তার মাছ ফরফর করে তার কোলে চলে আসতেছে, মাথায় ধরতেছে না। বুঝছেন সাইল ভাই, মান্নান ভাই গভীর জলের শিকায়, উপরে উপরে চুপচাপ থাকে, মনে হয় কিচ্ছু বোঝে না, কিন্তু তলে তলে কিন্তু ঠিকই টাঙ্কি মারে। দেখেন না সকালবেলা কিভাবে হাসিয়ে হাসিয়ে কথা বলবো। আরে মজনু ভাই কি অবস্থা, খুব চিলে আছেন মনে হচ্ছে। এরিও ভাইয়া আর বাপ মা দুগা খাঁটি জবা করে আকিকা দিয়ে আর নাম রাখছে মন্না, আর আপনি আরে মজদু বলাইতেছেন কিনলে আপনি কি আর নামে খাঁটি জবা করছেন?
আর ভাই নাম না নাম না, এগুলো উপাধি। আরে বিদ্যাসাগরও চিনেন না? ওরা তো ওর গুণ, ওর জ্ঞান বুদ্ধি দেখে তো মানুষের উপাধি দিচ্ছে, বুঝেন নাই? তো আর না মজনু দেওয়ার কারণটা কি ভাই একটু জানতে পারেন? লাইলিরা আপনার আশেপাশে ঘোরাফেরা করে। আরে আপনার মধ্যে তো আরো বড় মাপের কিছু দেওয়া উচিত না। আচ্ছা আপনার কি কোনো কাজ কাম নাই? সারা দিন কার কি হয়েছে না হয়েছে অফিসের মধ্যে হন মারামারি লইব ওইথান, এটা কি ঠিক নেই ভাইয়া? আচ্ছা ভাই সরি, আর কারো কোনো কথাবার্তায় কান পাতাপাতি করবো না। আফটার অল কলিগ, প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে। আচ্ছা ভাই, অফিসে এত ডেস্ক আছে, সবাই আপনার পাশে যায় বসে কেন একটু বলেন না, কাহিনিটা কি? পাশের সিটে একটা মাইয়া বসছে, তার লগে কথাবার্তা হয়েছে, এটা হলে এত কিছু করার কি আছে আমি বুঝলাম না। শালার আমাদের তো খালি মরুভূমি খাখা। আচ্ছা ভাই, এটা আপনার ভাই দত্ত কলিগ না, অনেকদিন ধরে কাজ করতেছে, আমার সাথে ডেস্ক একটু এক্সচেঞ্জ করে নেন না। এই মনে করেন আপনার দামি গেলাম, আপনি ওটাতে আসলেন, কি বলেন? ভাইয়া আপনার কি মনে হয় যে ফার্স্ট ডেস্কটা মাইওলা বইলে হেতির লগে বিয়ে হয়ে যাবো, 2 দিন হট টুকুর টুকুর করে গোল গোল দুগা বাচ্চা ফয়দা হয়ে যাবো? কেন এসব ফালতু চিন্তা আপনাকে মাথার যে কেন আইয়ে ভাইয়া, আমার মাথার ধরে না। সারাদিন মাথার ভিতরে কি ঘুরে গেলি শতান বান্দর কে? ভাই যাই বলেন, মায়ার যে ফিগার। মিয়া এটা কি ফাইজলামি কথাবার্তা নেই? আল্লাহ কি চোখ দিছে আপনাকে খালি মাইয়া শরীরের দিকে চাউনের লাই? কেন হাগলামি করেন মিয়া? বাইর কি মা বোন নাই? মিয়া নিজের কাছে তো আনসাইপ লাগতেছে আপনার লগে খাড়াই দেয়, কোন সময় গাত আদি আদি খালি কথা কোন মিয়া? না কথাই কই না আপনি আমার লগে ফালতু মিয়া আপনি এদিকে দিকে নি খায় হাগল হয়ে গেছে। চাটা খেয়া যান ভাই। রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট আর করলাম। কই কি আকই? ও দাঁড়া আয়াত। আচ্ছা আপনি চা খাইবেন তো শরবত খাইবেন? বাসাত কেউ নাই? আনের কি আরে চোখে পড়ে না? আর কারে জানান নাই? মানে ওই মাহফুজ ভাইয়ের ভাবি কোনায় গেছে? ও হ্যাঁ তারা গেছে ঘুরতে। ও কতক্ষণ আইব কিছু কইছে টইছে নি? হ্যাঁ তারা আইতে রাত হইব। কি লে আনের হাতে গদি কাজ কি? না এমনি জিগাইছি আরই কতক্ষণ আইব টেব। আচ্ছা আই কইতে আসছিলাম কি, আর বান্ধবী অজ্ঞান আজকে অনেক সুন্দর অজ্ঞা টিকটক ভিডিও করছে, হ্যাঁ তার বয়ফ্রেন্ড গেলে তো আর মন চাইতে আছে আই অজ্ঞা বানায় আমনেরে লে। ও তো করবেন না, মানা করছে কে? আই তো আমনেরে লইতে ভিডিও করতে চাইতে আছে, আমনে আর লগে চলে আমনে আর লগে ভিডিও করে না না আই কিন হারি না, আর সব টিকটক পিকটক ভালো লাগে না। আমরা ব্যাগি গায় আই আই আমনে আর লগে টিকটক করবেন, আর রেডি হই আই আই কিন আমনে রেডি হই। আচ্ছা তুমি যাও, আই হ্যালো মাহফুজ ভাই, এনে কোন আই? কোন সময় আইবেন? আরে বাবুরে এটাই তো বড় সমস্যা, তাড়াতাড়ি আইয়েন। কি ব্যাপার উপরে তুন দেখলাম আপনার মশা খাইতে আছে, এলাই তো আই কয়লা সাল হই আইলাম আপনার লাই। ও আচ্ছা আচ্ছা আপনারা না কইলাম আই টিকটক ভিডিও বানাইও, মানে তো চলে আইলেন আর কথা শুনলেন না? না আসলে হইছে কি, আই না এসব মানে মুখ লড়াই লড়াই নাচা গানা করতে আমার কাছে ভালো লাগে না, হারি না হারি
হেয়ারলাই চলে এসেছি। আচ্ছা আপনার কিন্তু অন লাগতো না, আন্না আল্লাহ চলেন না আয়ন যাইতাম না, আপনি জান কি আপনি চলেন আর লগে উপরে এখন মশা কামড় খাইবেন নি আপনি। সাইরব সমস্যা না, আপনি জান কি যান। ঠিক আছে আপনি বইবে মশা কামড় খান। কি আপনারা কোনায় গেছেন? আন্নে ঘরের বাইরে কি ঘরে কি আগুন লাগছে নি? ঘরের মধ্যে তো আগুন থই গেছে, নাই কেন হাঁদাম? ও মা, আর ঘরে আগুন লাগছে বাবুরে, তুমি তাড়াতাড়ি পানি খবর দাও না কি লে মা। বাবুরে এই আগুনের কথা কইনো তো। কি আপনি রিম্পির তুই যে চলে গেছেন তারে কই যাবেন না যে রিম্পি ঘরের মধ্যে একলা? চল তাই অফিস দূর কতক্ষণ পরে আই। ও মা, আর বোন কোনো আগুন নেই। আন্নে যে ভাইয়া একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর তো সন্দেহ হয় আন্নে কত ছোট ছোট নাট খুলি ফেলান। হ্যাঁ, আন্নে জীবনের নাটটা খুলতে হাইলেন না। সে একটা ফ্যামিলিয়ার পারসন, সে গলের মধ্যে আছে, আন্নে ঘরের মধ্যে আছে, সে তার মতো, আন্নে আন্নার মতো। নিজেদের মধ্যে একটু মাঝে মধ্যে কথাবার্তা হইতো, ইন্টিমেসি হইতো আর কি। আমার এসব ইন্টিমেসি লাগতো না। চলেন সামনে চলেন, বাসার দিকে যাই। হ্যাঁ, তার বোন রে আগুন কইলো কেন? তোমার বোন ওকে ব্যাটারে ধরে রাখতে পারলো না, সে সংসার করবে কি? আমি তো বুঝলাম না। আপনি ভুল বলছেন। আর বোন বুঝছেন নি, হেতনের খবর ঠিকই রাখছে। তুমি কেমনে বুঝছো? সান আর ঘরের কাপ মশার গুলুপ এন কিল্লাই আইছে। আর বোন আর বোন বুঝছেন নি, হেতন না জানি মশায় না কামবায়, হেতন জানি ভালো করে একটু বসে বসে চা খায়, ইল্লাই দিয়ে গেছে বুঝছেন নি। তোমার বোন তো ডিম্পির বোন রিম্পি আরি। চল চাটা ওনাকে দিন। না না না, আই খাইতাম না, আপনি খান। স্যার প্লিজ না করবেন না, ম্যাডাম আপনাকে খেতে বলছে। আর যান, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন। জি ম্যাডাম। চাটা খান, ঘুমটা কাটবে, সুন্দর মতো কাজ করতে পারবেন। আপনি কেন বুঝছেন আর ঘুমাইয়ে? ফার্স্ট অফ অল আপনি হাই তুলছেন, অ্যান্ড সেকেন্ড অফ অল আপনার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। এছাড়াও আপনার পুরো ফেস একদম গোল আলুর মতো ফুলে আছে। হ্যাঁ, এটা ঠিকই কইছেন। আসলে এই কদিন ধরে যে মিলে ঘুম কম হইতে আছে। আগে তো একটা ডিসিপ্লিন আছিল, চলাফেরাও ঠিকঠাক আছিল। এই কদিনে যা হইতে আছে আমার একবার ঘুম নিন সব চলে গেছে, ডার্ক সার্কেল পড়ে যেতে আছে। রাত জেগে কি করেন? গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন তাই না? আরে না না, আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, মানে এরকম কেউ নাই যাই চ্যাট টেট করিও। কি বলেন, আপনার গার্লফ্রেন্ড নাই? তারপর এই সময়ে রিলেশনে কি আপনার অ্যালার্জি আছে নাকি? না না না, অ্যালার্জি কিলে থাকবো। ফ্রেম তো হইলো ধরেন একটা স্বর্গীয় ব্যাপার, এটার মধ্যে একটা ব্যাপার আছে, আল্লাহর রহমত আছে। আর এইসব ব্যাপারে কোনো অ্যালার্জি নাই। সমস্যা হইলো আসলে এরম আনলগে আসলে কারো লগে আর কি বনাবনি হয় না আর কি, যে কারণেই ফ্রেম টেমও নাই। আরেকটা ব্যাপার হইলো ধরেন মানে আয় পছন্দ করলেই তো হইতো না, আরও তো পছন্দ করণ লাগবো। আয় তো সালম বা 6 ফিট ন, 6 ফিট বডিও ন, তারে আসলে কেউ পছন্দ করে না, আর কথাবার্তা হয় না, এই আর কি। ভালোবাসা তো আর আপনার হাইট দেখে, বডি ফিটনেস দেখে, আর আপনার ফেস আউটলুক দেখে তো হয় না, তাই না? এটা তো একটা মনের ব্যাপার। আর কি বলবো, আসলে এমনও তো হতে পারে যে মনে মনে আপনাকে কেউ পছন্দ করে কিন্তু আপনাকে বলতে পারছে না। না, এটা বলছেন ঠিক আছে, কিন্তু মানে কেউ যদি মনের ভিতরে আয় যদি কয় তাহলে আই কেমনে শুনিয়াম? আই তো আর নজুম গোনা জানি না। এগুলো সবসময় বুঝে নিতে হয়, সবসময় তো আর সবাই মুখে প্রকাশ করে না, তাই না? বিহেভিয়ারও তো মানুষ বুঝে নেয়। না, এসব বুঝি টুঝি না বাবুরে, আর মাথা এত বুঝি না। তবে আপনার দেখলে মনে হয় যে আপনি জ্যোতিষী হয়ে গেছেন। চাই আর কারণে একটু চাই, কোন চাই আর ইয়ে আসেনি। স্যার এবার এই চাটা আপনি ম্যাডামকে খেতে বলেন। দেখছেন নি, আজীবন আসলে ফ্রেম নাই, এক কাপ চাই আছে সর্বোচ্চ, ধরেন খান। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে স্যার স্যার যেতে বলছে। কেন?
ম্যাডাম আমি তো সেটা বলতে পারবো না। স্যার বললো আপনাকে ডেকে দিতে। ম্যাডাম আমি আমাদের পিয়ন, আপনারা একসাথে চাকরি করেন, একসাথে থাকেন, আপনার কথা কি আমাকে বলবে? এটা প্রাইভেসি আছে না? ঠিক আছে, আপনি যান, আমি আসছি। জি ম্যাডাম। জি। আর কিছু লাগলে বললেন ম্যাডাম। হ্যাঁ অবশ্যই। স্যার আপনার কিছু লাগবে? স্যার লাগলেও কিছু করার নাই, এই পর্যন্ত আইব না। স্যার আপনি যে ম্যাডামকে আসতে বলছেন সেটা কিন্তু আমি বলছি তারা। ওকে ওকে। সাহেল ভাই আমাকে ডেকেছেন? আরে আসেন আসেন, হাতে তো দেখাই যায় না, মানে জয়েন করার পর থেকে তো আপনার সাথে ঠিকমতো কথাই হয়নি। আপনি আমার ডেস্কে চলে যেতেন। যেতে তো চাই, কিন্তু আপনার ওই যে আপনার পাশের ডেস্কে আছে না নোয়াখালীর রোমিও, ওর জন্য যেতে ইচ্ছে করে না। আচ্ছা আচ্ছা, বি আ বিট অ্যাওয়্যার অফ হিম, মানে আপনার দেখলে তাকে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আসলে কিন্তু ভিতর ভিতরে অনেক শেয়ানা। আপনার কাছে মেয়েটা ছিল না, কি জানি নাম, তমা, ও কিন্তু ওর জন্য চলে গেছে। মানে তার জন্য কিন্তু কোনো মেয়েই অফিসে টিকতে পারে না। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? না মানে আপনি আসার পর থেকে দেখতেছি ও আপনার সাথে সমানে ফ্লার্ট করে যাচ্ছে, তাই ভালো আপনাকে একটু ওয়ার্নিং দিয়ে দেই। আফটার অল উই আর কলিগস, আর আপনার ব্যাপারটা আমরা দেখবো না তো কে দেখবে? ওকে, আমি ব্যাপারটা ভেবে দেখব। এখন তাহলে আসি। মিসেস মাইশা। মিসেস না, আমি মিস মাইশা। ওকে। আপনি আনম্যারিড, তাহলে তো আপনার আরেকটু সাবধানতা থাকা উচিত। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি নিজেও কিন্তু আনম্যারিড। আসলে অফিসে এত কাজের প্রেশার থাকে, আর বস তো তার কোনো কাজ হলেই খালি বলে সাহিল সাহিল সাহিল। এগুলো কি, এগুলো কি ফাইল রেডি করেছেন? একটাও তো কোনো কাজের হয়নি। এরকম করলে কিন্তু আপনার চাকরি থাকবে না। স্যার আমার চাকরিটা কেন না স্যার, আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে স্যার। আপনি না বিয়ে করেননি? বাচ্চা আসলো কোত্থেকে? চুপ করেন না। বিয়ে করেননি মানে কি? বিয়ে করেননি মানে কি? মানে এখানে বসে ফ্ল্যাট করা হচ্ছে না? কাজ করেন। আজকের মধ্যে যদি ফাইল রেডি না হয় তাহলে সত্যি সত্যি কিন্তু আপনার চাকরি থাকবে না। হ্যালো। জি। আপনি আপনার ডেস্কে যান। জি স্যার। হা করে কি দেখছেন? কাজ করেন। আরে তুলি দাও কেন ভাইয়া, রান খান। ল্যাপটপের কি সমস্যা? কি এর ল্যাপটপ? ও বুঝি ভাইয়া, খান খান। সবসময় কি আন্নারে কামের লাই খাবাইনি? শোনেন, আন্নারে আমরা কত ভালোবাসি, কত স্নেহ করি, আন্না তো বুঝেন না। তুমি একলা ভালোবাসিনি কোনো, আমি ভালোবাসি না নি, আর বেগুন ভালোবাসি ভাইয়া। ইয়াল্লাই আন্নারে খাবাই। আচ্ছা ভাইয়া, আনি এই রুম কেন? হ্যাঁ, ল্যাপটপ ঠিক করে কি আন্নে জিন্দিগি যাইব? আন্নের নিজের একটা পার্সোনাল জীবন নাই? হ্যাঁ, আন্নে কত কষ্ট করেন, আন্নের বয়স তো হয়েছে, আন্নের জন্য কত চিন্তা করি ভাইয়া, আন্নের জন্য কত কান্দি, চোখের হানি জড়ায়। কান্না বন্ধ করো, তোর ফোন বাজে। তোমার আম্মা ফোন দিছে। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আপনি কেরম আছেন? আমরা ভালো আছি আম্মা। আরে আম্মা, আপনি রিম্পিলাই কিলাই চিন্তা করেন আম্মা? শোনেন আম্মা, এগিন আঙ্গুরে কইয়েন না। হোলা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, 10তলা বাড়ি থাক, আর নইলে পেলে থাক, আমরা চাই রিম্পির জন্য একটা সুন্দর সুপাত্র। হোলা কিলাই খুঁজিয়া মাম্মা, হোলা তো আমরা হাই গেছি, হোলা তো আমার সামনে বই রয়েছে। আন্নে মুরগির রান খান ভাইয়া। আর কাছে দাও। হ্যাঁ আম্মা, ও মা
আন্নেরে রান খাইতে কইব কিনলে আর বাসায় মেহমান আছে এতরে খাইতে কইতাছে তা আন্নে কিনলাই রিম্পিল্লাই এত চিন্তা করেন হ্যাঁ আর আসি নানি শোনেন আম্মা আমরা না রিম্পিল্লাই একটা সুন্দর ভালো সুপুত্র পাইছি বুঝছেননি দেশি হোলা আপনি জানেননি হোলা কিয়া করে হ্যাঁ তো বুঝছেননি অনেক বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার আর বেশি করে ডাল বাবু রে কি আরে হাগল নি কোনো বাবুরে আই কোনাই যাই তলা লই এই খারাপ বাবুরে রে দেখছো না হাগল আপনি আসলে আসলে আপনি করে না মানে এত ক্লোজ হয়ে গেছি আমি আপনি করে বলতে কেমন জানি অস্বস্তি লাগছে আসলে মানে আপনি করে বলাটা মে আই কল ইউ তুমি অবশ্যই স্যার আপনি আমাকে তুমি করে বলতেই পারেন থ্যাংক ইউ আমি তো আপনার বয়সের ছোটই হব থ্যাংক ইউ তুমি আসলে মাইশা বুঝতে পারছো না এই অফিসে সবাই তোমার পিছনে নানা রকম পলিটিক্স করবে এরা তোমার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার চেষ্টা করবে তোমার থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে জি স্যার সতর্ক থাকার চেষ্টা করব অবশ্যই তাহলে কালকে তুমি সাহেলের ডেস্কে কেন গেলে উনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন আমি তো নিজে থেকে যাইনি ওনার ডেস্কে তা অবশ্য ঠিক তুমি যেরকম মেয়ে তুমি নিজ থেকে কারো ডেস্কে যেতে পারো না এটা আমি জানি আসলে ওই সাহেল ছেলেটা না মহা ধুরন্ধর সে না মেয়ে মানুষ দেখলেই লক লক করে তাকিয়ে থাকে সবাইকে বলে সে অবিবাহিত অথচ 2 ছেলের বাপ তুমি কিন্তু ওর থেকে খুবই সাবধানে থাকবে স্যার আমি তো সাবধানেই থাকি চেষ্টা করি সাবধানে থাকার কিন্তু কেউ যদি যেচে পড়ে কথা বলতে আসে গায়ে পড়ে সেখানে আমার কি করার আছে পাত্তাই দিবে না আর বেশি বিরক্ত করলে তুমি আমাকে এসে বলবে ঠিক আছে জি স্যার আমি আপনাকে অবশ্যই জানাবো আসলে হয়েছে কি এই অফিসে যাদেরকে দেখছো এরা তো কেউ কোনো কাজের না কেউ ওয়েল এস্টাবলিশড না আমি যদি এদেরকে গিয়ে বলি এই তোমরা সবাই কালকে থেকে চলে যাও সব চলে যাবে কেউ থাকবে না এই কারণে সবাই চাইবে কি জানো তোমাকে টেনে নিচে নামাতে তোমাকে একমাত্র উপরে তুলতে পারে কে তোমাকে প্রমোশন কে দেবে আপনি স্যার রাইট তোমার আসলে বুঝতে হবে কি জানো তোমাকে আসলে বুঝতে হবে পাপেটের সুতোটা আসলে কার হাতে এটা তোমার বুঝতে হবে তাই না এই যে সামনে আমাদের এক বিশাল প্রজেক্ট সেই প্রজেক্টে তুমি ডিল করছো তোমার আন্ডারে সব হচ্ছে তোমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করছে তুমি একবার ভাবো বিষয়টা মানে ব্যাপারটা জি স্যার জি স্যার ব্যাপারটা যেটা হচ্ছে যেটা বলছিলাম আমরা স্যার ভাই আমার 24 প্রজেক্টটায় আপনার একটু হেল্প লাগবে আর 23 যে প্রজেক্ট আছে ওটা কপি পেস্ট করে দেন হয়ে যাবে চল এখন জি স্যার বলেন ও হানিফ আসছো শোনো তুমি একটা কফি বানাবা কফি বানা বস্তার রুমে দেবা যাও কিন্তু স্যার তো কফি খাইতে চায় নাই আমি কফি নিয়ে যাবো কেন আহা সবসময় কি চাওয়ার লাগবে নাকি তুমি বুঝে নিতে হবে না কফি বানাও যাও দেখেন স্যার ম্যাডামের সাথে একটা জরুরি মিটিং করতেছে এখন যদি আমি যাই তাহলে আমার চাকরিটা থাকবে না আরে চাকরি যাও কি এত সোজা নাকি শোনো কফি বানাবা যাবা আর কি কথা বলতেছে না বলতেছে সব শুনবা বুঝছো যাও হ তারপরে কফির দাম আমার বেতন থেকে টুকুস করে কাটিয়ে নেব তাই তো আরে আচ্ছা যাও
তোমার কফির দাম আর টিপস লাগলে তোমাকে দিয়ে দিচ্ছি আমরা। স্যার এই কফির দাম, বকশিস, টিপস টুপস আমার এসব লাগবে না স্যার, আমি এসবের মধ্যে নাই। স্যার আপনার বুদ্ধি শুই না, আমার আগে যে এখানে পিয়ন ছিল সে এখন রিক্সা চালায়। হানিফ লাগবে না স্যার, এটা অন্যায় স্যার, এটা খারাপ দেখা যায় স্যার। স্যার এইসব এতে কি হয় স্যার? লাগবে না। কি আমার কি একারই জানার ইচ্ছা কি আরো সাহেব? লাগবে না স্যার। স্যার এটা কেমন দেখা যায় স্যার? স্যার আসলে স্যার এইগুলো না হলে হইতো স্যার, কিন্তু আপনি স্যার মানুষ বলছেন, না নিলে অন্যায় হয়ে যায় স্যার। রিকোয়েস্ট করছেন তো স্যার, এটা অন্যায় না স্যার? অনেক জি স্যার, আমি এক্ষুনি যাইতেছি স্যার, আপনি বসেন। যা সালা, ঢোকার আগে বেরিয়ে গেল। হানিফ নিন খান। কি আর আপনার জন্য স্পেশালি। আরে না না, কিতনা নাচেন উদা উদি আন লাগি না, আই খাই না। আর এমনি খাইতে খাইতে হ্যাঁ এখন বাউন্সের লাইন ভুলে যেতেছে, দিন দিন নিজের ফোটকা মাছ মনে হইতেছে। আই খাইতাম নাম না খান। আই খান না, খান তো। কি যে বলেন না আপনি। কিল্লা এত কষ্ট করে হুদা উদি যে আনেন কেন আপনার জন্য কি আনা যাবে না? হুদাই কিল্লায় যে আপনি কষ্ট করে আল্লাহ আনছেন, কেন আপনার জন্য কিছু আনা যাবে না? না আসলে আল্লাহ এরম স্পেশাল করে কেউ আনে না আর কি। আর অফিসের মধ্যে যারা আছে তারা তো হলো নিজে নিজে খায়, আর কেউ কোনো দিন বলাই খাওয়ায়ও না। তো এই আল্লাহ আর কি চিন্তা করছে আপনি কি মনে করে আনলেন? এই অফিসের মধ্যে আপনি একজন মানুষ যে আমাকে কলিগের চোখে দেখেন। এছাড়া বাকিরা তো সব কেউ বন্ধু হতে চায়, কেউ কাছে ঘেঁষতে চায়, আর কেউ তো সুযোগ পেলেই ফ্লার্ট করতে চায়। আপনার মধ্যে না নিজেকে জাহির করার প্রবণতাটা আমি দেখিনি। না আসলে আমি একটু সিম্পলই থাকতাম চাই আর কি। আর অফিসের মধ্যে কে আপনার লগে কেমনে কথা কয়, কে কি আরে বেগিনি আই দেই। আর এর ফরও যে আপনি আল্লাহর লগে যে মিশেন কথা কন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আপনি অনেক ভালো একজন মানুষ। আপনি চাইলে আমরা কিন্তু বন্ধুও হতে পারি। বন্ধু অনেক কি আছে, আমরা তো সেদিনের তো না বন্ধু, আবার নতুন করে বন্ধন তো কিছু নাই। তা অবশ্য ঠিক। লিফটে যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা, সেদিন থেকে আমরা একজন আরেকজনের বন্ধু। আর রাশিওয়ালা আমি সেদিন লিফটের বাটন গা চাপি দিচ্ছিলাম, নাহলে তার বন্ধু হইতাম না। আপনি না অনেক মজার একজন মানুষ। এটা যাক, যা হয়েছে গেছে, অন তাড়াতাড়ি করে খাইয়ালে তারা আবার দেখলে হরে আর বেতন অর্ধেক সারে আবার কাটিয়ে দিব। এমনি এত যত যাওলাম। আজ কি রেঞ্ছে? আপনি প্রত্যেকদিন সেটা হন। আজকেও মুরগি? তাহলে কি আপনি স্বীকার করলেন আপনি প্রত্যেকদিন মুরগি হন? ব্যাগে কোন নাই? ব্যাগ ঘুরতে গেছে। এটা আরে দেন। না লাগতো না হারিয়া। আরে আরে দেন। লাগতো না। এত শরম হইলে হইব দি। বাবুরে, বেগিনতে রেডি হয়ে গেছে। তো বেগিন রেডি থাকতো না, আর একটু পরে নিচে যাইবেন না, এলে বেগিন রেডি করে রাখিস। আচ্ছা আপনারা গিয়া প্রশ্ন করি, হাসা হাসা উত্তর দিবেন নি। কোন? আপনি কি আরো পছন্দ করেন? মনতন করেন না দুলাভাই কন? দুলাভাই কনে কিনলে আই কইতাম, আর কি কোনো পছন্দ অপছন্দ নাই? না আপনার নিজস্ব একটা পছন্দ তো আছেই, কিন্তু আপনি আরে কিনলে পছন্দ করেন এটা আমি বুঝতেছি না। আচ্ছা আপনি কি আরে এতই অপছন্দ করেন? না না, আপনারা আর অপছন্দ হইব কিনলাই, কিন্তু আরে কিনলে আপনার পছন্দ এটা তো আমার মাথার ধরে না। শুনেন, আনলাই কিছুদিন আগে যে বিয়ার প্রস্তাবে আইলো না, আই তো হিগা রিজেক্ট করে দিছি, কারণ আর মনে হয় হিগার তো আনলে ভালো আছে। তো আপনি তো জানেন পুরা গ্রামে তো আনলাই এত বিয়ার প্রস্তাব আইয়ে, কিন্তু আর তো কোনো গাড়ি ভালো লাগে না, কিন্তু আর কাছে আমনের ভালো লাগছে।
ম্যাডাম আপনার চা। হানিফ ভাইয়া, জি ম্যাডাম। আপনার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল। জি বলেন। আসলে আমি তো এই অফিসে নতুন, মানে এই অফিসের কে কীরকম, কার কী নেচার, আর ব্যক্তিগতভাবে এক একজন কীরকম, আমি তো সেই সম্পর্কে কিছুই জানি না। আপনি যদিও একটু আমাকে বলতেন। ম্যাডাম আপনি তো নতুন আসছেন, এ কয়েকদিন চাকরি করেন, তারপর এমনিতেই বুঝিয়ে দিবেন। আচ্ছা, এই অফিসে কি আগে কখনো কোনো চুরি হয়েছে? হ্যাঁ ম্যাডাম, চুরি হয়েছে। এই ধরনের পেন ড্রাইভ, কিবোর্ড, তারপর হয়েছে ওই যে কম্পিউটারের মাউস। এই তো কয়েকদিন আগে একটা হার্ড ড্রাইভ চুরি হয়েছে। আচ্ছা, এগুলো নিয়ে কি কখনো কোনো ইনভেস্টিগেশন হয়নি যে কে চুরি করেছে বা কিভাবে চুরি হলো? না, ইনকোয়ারি হয়। ওই যে কয়েকদিন আগে হার্ড ড্রাইভটা হারাইলো, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই ইনকোয়ারি হওয়ার পরে এই তেমন কাউরে পায় নাই, কিন্তু একজন দায়সারা একটা রায় দিয়ে দিছে একজনের উপর। কার উপর? সে মান্নান স্যার। মানে এটা নিয়ে কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল, মানে যে এটা মান্নান সাহেবই চুরি করেছেন? জি না ম্যাডাম, প্রমাণ পাওয়া যায় নাই। এই যাবৎকালে এই অফিসে যত চুরি হয়েছে একটারও প্রমাণ পাওয়া যায় নাই। আচ্ছা ম্যাডাম, আপনার কি কোনো কিছু চুরি হয়েছে? আসলে কি বলবো, গতকাল থেকে আমার ল্যাপটপটা মিসিং। কি বলেন ম্যাডাম, আপনার ল্যাপটপ চুরি হয়েছে? এই অফিসের তো দেখতেছি দিন দিন খারাপের দিকে যাইতেছে। ম্যাডাম আপনি কি স্যারকে জানাইছিলেন? না, স্যারকে এখন ব্যাপারটা জানাইনি। ঠিক আছে ম্যাডাম, আমি স্যারকে জানাইতেছি। আরে না না না, দাঁড়ান, স্যারকে এখন জানানোর দরকার নেই। আমি আগে বাসায় যে খুঁজে দেখি ভালো করে, যদি না পাই তারপর দেখা যাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি বাসায় যাবেন, যদি খুঁজা না পান তাহলে আপনি আমারে বলবেন, আমি নিজ দেখতে স্যারকে জানাবো। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে B21 প্রজেক্টটা এখন আমাদের দোরগোড়ায়। হোপফুলি আমরা প্রজেক্টটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে আর একটু পরিশ্রম করতে হবে, একটা ফাইনাল সাবমিশন রেডি করতে হবে। এবং আমি জানি আপনারা ঠিকঠাক সবাই যে যার যার জায়গা থেকে এফোর্ট দিয়ে ফাইনাল সাবমিশনটা রেডি করে ফেলবেন। সো এই প্রজেক্টটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কোম্পানির ভবিষ্যৎ মানে আমাদের সকলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পারছেন। সো আমরা তাহলে কাজে লেগে পড়ি। কি ব্যাপার, আপনারা সবাই এমন মনমরা হয়ে আছেন কেন? এনি প্রবলেম? স্যার, ইফ আই মে অফ কোর্স। ইয়েস। আসলে গত কয়েক মাস ধরে আমাদের কোম্পানিতে যা হচ্ছে, ফার্স্ট দ্য হার্ড ড্রাইভ এন্ড টুডে a laptop. ল্যাপটপ? কার ল্যাপটপ? এনি প্রবলেম? স্যার, ইফ আই মে অফ কোর্স। ইয়েস। আসলে গত কয়েক মাস ধরে আমাদের কোম্পানিতে যা হচ্ছে, ফার্স্ট দ্য হার্ড ড্রাইভ এন্ড টুডে a laptop. ল্যাপটপ? কার ল্যাপটপ? আমাদের কলিগ মাইশার ল্যাপটপ। মাইশার ল্যাপটপ? জি স্যার। ও মাই গড, ল্যাপটপ? কি শুরু হয়েছে অফিসে? আরে এটা অফিসের লোক ছাড়া বাইরে কেউ করতে পারে না এই কাজ। ল্যাপটপ কোথায় রাখছেন? বস, আমি শিওর ল্যাপটপ সে চুরি করছে। সাইল ভাই, খুদাওদি না জানে আপনি আর ব্লেম দিতেন হারেন না, এটা অন্য কেউ নিছে। অন্য কেউ না? অন্য কেউ? আগে হার্ড ড্রাইভ চুরি করে জরিমানা দিলেন, শিক্ষা হয়নি না? ওয়াও, হোয়াট আ প্রমোশন ম্যান। সাহেল ভাই, এটা মান্নান ভাই নিতে পারে না, এটা অবশ্যই অন্য কেউ নিয়েছে। মান্নান ভাই এটা নিয়েছে, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। অফ কোর্স
ওয়াই উইল ইউ বিলিভ? বিশেষ করবি বা কেন? তোমার সামনে তো সবসময় ভালো মানুষ সেজে থাকে। বিশেষ করাটাই তো ইজন্ট ইট ন্যাচারাল? এক্সকিউজ মি, আমি কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না সেটা আমি আপনার থেকে অবশ্যই জেনে করব না। আর তাছাড়া আপনি যে এভাবে তাকে ব্লেম দিচ্ছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ করার তো কিছু নাই, সে এর আগে এই ধরনের ঘটনা ঘটাইছে, তার জন্য জরিমানাও দিচ্ছে। আমি যতদূর জানি আগেও যে এতগুলো চুরি হয়েছে তার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো শুধু শুধু প্রমাণ ছাড়া আপনারা ওনাকে মিথ্যা অভিযোগ দিতে পারেন না। ইউ হ্যাভ নো রাইটস। উনি যদি নাই নিতেন তাহলে গত মাসে যখন ওনাকে জরিমানা করা হয়েছিল তখন কিছু বলেনি কেন? কি বলবে উনি? আর কিছু বলার আছে? নোয়াখালী কথাবার্তা যেরকম খ্যাত, কাজকর্ম সেরকম খ্যাত। এটা আপনি কি বললেন? আপনি অকারণে একজন মানুষের ভাষা নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আর আপনাদেরকে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না যে এত নিচু মন মানসিকতার মানুষও এক্সিস্ট করে। ছি! হোয়াট ডু ইউ মিন বাই নিচু? আপনি কি শুরু করলেন এসব? এটা কি অফিস না গ্রাম্য সালিশ কেন্দ্র? সরি স্যার। সরি স্যার। সবাই যান, যা যা ডেস্কে যান। ব্যাপারটা আমি দেখছি। আজকে ওই নোয়াখালীর জন্য নতুন কালকের একটা মেয়ে আসছে আমাকে কথা শুনতে। ম্যান, আই ক্যান টেক দিস। নোয়াখালীর বাচ্চা আমি দেখে নেবো। কিছু বলবা? জি স্যার। তাড়াতাড়ি বলো। স্যার, বড় স্যার বলে আমরা একটা পরিবার। আচ্ছা স্যার, কোনো ভদ্র পরিবারে কি ভাইয়ে ভাইয়ে ঝগড়া ফেসাদ গ্যাঞ্জাম করে? আমার তো মনে হয় স্যার করে না। কি বলবা? সোজাসুজি বলো। ঘোড়ায় পেঁচা কথা আমার একদম পছন্দ না। এমনি কিন্তু মেজাজটা গরম আছে। স্যার, আমরা যদি একটা পরিবারই হয়ে থাকি তাহলে কেন আমাদের মধ্যে এত গ্যাঞ্জাম? আমরা একজনের ভালো আরেকজন দেখতে পারি না, একজনের পিছনে আরেকজনের লেগে থাকি, এটা কেন স্যার? এখন কি তুমি আমাকে জ্ঞান দিবা? জ্ঞান দিবা তুমি আমাকে? না না স্যার, আমি আপনাকে কেন জ্ঞান দিব স্যার? তবে স্যার, জোরে কথা বললেই সত্য হয়ে যায় না। ওই যেটা বলতে আসছিলাম স্যার, যদিও কথাটা ছোট মুখে বড় কথা হয়ে যায়। স্যার, একজন মানুষ যদি কম কথা বলে, আস্তে কথা বলে, সুন্দর আচরণ করে, এটা কিন্তু তার দুর্বলতা না, এটা তার যোগ্যতা। আসি স্যার, আসসালামু আলাইকুম। এভাবে চুপচাপ করে মন খারাপ করে আর কতদিন বসে থাকবেন? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনি কি এখন আমাকে অন্যদের মতো ভাবছেন? আরে বাবুরে, আমনের হেতা বলেন ভাবিয়াম কিল্লাই। এই অফিসের মধ্যে আমনে একমাত্র ব্যক্তি যে আর ফক্কে আছেন, আর ব্যাকে তার হিসে লাগিয়ে আছে। এভাবে চুপ করে যে যাই বলে সহ্য করে যদি বসে থাকেন তাহলে তো সবাই পেছনে লাগবেই, কারণ সবাই জানে আপনি কিচ্ছু বলবেন না। আর না, এসব পলিটিক্স ভাল লাগে না। আমি সোজা সাপটা মানুষ, আর কাছে বিরক্ত লাগে। কিন্তু আপনাকে নিয়ে যেহেতু সবাই পলিটিক্স করতেছে, তাহলে অবশ্যই আপনারও পলিটিক্স করতে হবে।
অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো। বুঝতেছি না কি রিয়াম, ব্যাপারটা দিন দিন বাড়িয়ে চলতে আছে। আমি জাস্ট বিরক্ত। আরে এত হতাশ হচ্ছেন কেন? আমি তো আপনার সাথেই আছি। আর আপনি এখন থেকে চুপ করে বসে থাকবেন না, প্রতিবাদ করবেন। তাতে যা হওয়ার হবে। আপনার চাকরি চলে যাবে, অফিস ছেড়ে দিতে হবে, দেবেন। এরকম চুপ করে সহ্য করার থেকে চাকরি ছেড়ে দেওয়াই ভালো। এই চাকরির দরকার নেই। জানি না কি আছে নসিবে, দেয়া যাক কি হয়। আপনি তো নার্ভাস কেন হচ্ছেন? ল্যাপটপ হারিয়েছে আমার, আমি কি আপনাকে কিছু বলেছি? আর আপনি এত ভাইবেন না তো, আই সব ঠিক হয়ে যাবে। আমি তো আপনার সাথেই আছি। আর এখন একটু হাসেন, আপনাকে গম্ভীর মুখে একদমই মানায় না। চা দিতে বলবো? না না, ঘরে খাই। আচ্ছা, কালকে না আমরা একসাথে বাড়ি গেছি? হ্যাঁ, আমরা তো একসাথেই বের হলাম। লাস্ট অফিসে কে আসিল? আই নিউ ইট। এটা একমাত্র তার ধারাই সম্ভব। মান্নান ভাই, এই অফিসে না কি যেন একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। কি বল, অফিসের কাম কাজ চলতে আছে আর এটা না বোঝানোর কি আছে? না মানে ভাই, এই যে ল্যাপটপ, আমি বলছি না যে আপনি নিছেন, কিন্তু হতে পারে যে কোনো বিশেষ প্রয়োজনে, কাজের চাপে ব্যাগে করে হচ্ছে ল্যাপটপটা নিয়েও গেলেন। এটা কি জমজ বাচ্চা নিয়ে চৌকাতে আর গেলে চলে গেছে? ল্যাপটপ কি জোড়ানি? ল্যাপটপ তো 1 পিসি আছিল, তাই না? আপনি কিন্তু ভাই ভুল বুঝতেছেন। কিন্তু যাই বলেন না ভাই, আমি কিন্তু ভাই আপনার পক্ষী। বুঝছেন মান্নান ভাই? এই যে দেখেন, আবার তেলের দাম 2 টাকা বাড়ছে। কি একটা অবস্থা বলেন? আপনি কোন পক্ষ, পোলা পক্ষ না মাইয়া পক্ষ? কি যে বলেন ভাই, আমি নিরপেক্ষ, কোনো পক্ষ না। যাই হোক, যাই আবার দেখি কোথাও তেলের দাম কম পাওয়া যায় কিনা। দেখছেন ভাই, এই লোকটা একটা অফিসের ডিস্টার্ব। আমরা ছিলাম ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই লোকটা ল্যাপটপের ভিতরে তেল ঢেলে চলে গেল। যাই হোক ভাই, আমি আসি। আরে মান্নান ভাই, আপনি এখানে? আমি অবশ্য বাসা থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, বুঝছেন? তো কই এলেন? আপনাকে আমি মানা করছি নি কথা কওয়ানোর লাই, হতেই নাই তো বটবটে করেন। এটা আবার নতুন কি? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে ল্যাপটপের তো মনে করেন যে আর পা নেই। তো ল্যাপটপ তো যে কেউ তো নিতে পারে। আপনার কি মনে হয় কে নিতে পারে ল্যাপটপটা? আমি আপনার মনে হয় আমি ল্যাপটপ নিতে পারি? আপনার আমি বলছি নি আপনি ল্যাপটপ দিতে না, আগে কথাটা পুরা উনেন, তারপর যা রিপ্লাইটা দেন। আপনি তো আর আহনাব সাহেবের মতো আর চোখটা না, কানাও না। আপনি তো জানেন যে কোনটা হইতে পারে কোনটা হইতে পারে না। একটু চোখ কান খোলা রাখি চললেই তো আপনি বুঝতে পারেন যে ল্যাপটপটা কোনে গেছে। না, কেউ না কেউ তো নিয়েছে। ল্যাপটপ তো চুরি হয়েছে, এটা তো সত্য, এবং এটা কেউ না কেউ তো নিয়েছে। যাই হোক, সে বিষয়টা পরে দেখা যাবে। তো আমি আবার ল্যাপটপটা ওপেন করে রেখে এসেছি, তাহলে যায় না। ও আরেকটা বিষয় ভাই, আমি কিন্তু আপনার পক্ষের লোক। এই কথাটা কিন্তু আমার অফিসে কাউকে বলতে চাই না। আমি কিন্তু আপনার সাথেই আছি, ঠিক আছে? আপনি বাস যান। জি ভাই। গত কয়েকদিন ধরে চলমান ঘটনার প্রেক্ষিতে আমি আজকের এই মিটিং কল করেছি। এই কয়েকদিন অফিসে যা হয়েছে, যা হচ্ছে, তা কিন্তু সবার জন্যই খুবই দুঃখজনক। এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের কোম্পানির ভাবমূর্তির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
তাই আমাদের উচিত, সবারই উচিত, এসব ঘটনার সমাধান বের করা এবং এগুলো এখনই বন্ধ করার ব্যবস্থা করা। আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের সবার সাথেই কথা বলেছি, মান্নানের সাথেও আমার কথা হয়েছে। মান্নানের কিছু বক্তব্য আছে। মান্নান, বলুন। আপনারা কি মনে করেন আমি কিচ্ছু বুঝি না? আজকে ল্যাপটপ হারাইব, কালকে হার্ড ড্রাইভ হারাইব, আর সব ব্লেম আই হর আমার উপরে। আর আমি চুপ করে থাকুম, কাউরে কিছু কইতাম না। আপনাকে ব্যাকের সব খোঁজ খবর কিন্তু আমি জানি। আপনারা কি মনে করেন আমি শুদ্ধ ভাষায় কথা কইতে হারি না? শুধু আপনারাই হারেন? আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, তয় শুধু ইচ্ছা করি কই না। আপনাকে মুখের ভাষা শুদ্ধ হইতে হারে, কিন্তু মন শুদ্ধ না। আর যদি শুদ্ধ হইতই তাইলে দিনের পর দিন একটা মানুষের ভাষারে এমন অপমান কেউ করতে পারে না। আপনাকে তো উর্ফেতি সব স্মার্টনেস, ভিত্তিতে ফুরা খ্যাট। আপনারা আর ভাষা দিয়ে বিচার করেন কেন? আমি প্রাউড ফিল করি এই নোয়াখালীলা। আই আর জন্মভূমিরে ভালোবাসি, আই নোয়াখালীরে ভালোবাসি, আই আর দেশের সংস্কৃতি মানে চলি। আপনারা না পাইলে না, এটা আপনাকে ব্যাপার। আপনারা তো নোয়াখালীর ভাষাটা ছোট করতে পারেন না, এই অধিকারটা আপনি করে করতে হয় না। আমি জানি ল্যাপটপটা কে চুরি করছে। কালকা ব্যানের ভিত্তে স্যারের সামনে যদি ল্যাপটপ না আইয়ে আপনি তো গেছেন ভাইয়া। আই কিন্তু ব্যাকের ব্যাক তথ্য ফাঁস করে দিয়াম। আই নোয়াখালীলা হলা। কুল কুল মান্নান, বসো। কংগ্রেচুলেশন, আপনার প্রমোশন হয়েছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। আমি আসলে প্রাউড ফিল করি আপনার মতো একজন কলিগ আমাদের সাথে আছে। নাইস। আমি আশা করি অনর সততা আর সরলতা দরিরা এরে অক্কল সমত হাজ গড়ি যাবেন। জি স্যার, আমি আপনার কথাটা আমার চেষ্টা করি স্যার।